আসসালামু আলাইকুম। এই তো আমরা চলে আসছি জিম থ্রোপে। এখানে এই ট্রেনটার রাইড দিব আমরা। এই ট্রেনটা যদি এখন চলে যায় তাহলে আরেকটা 3টায়, কিন্তু আমরা এখন পার্কিং খুঁজতে হবে। পার্কিং না পেলে আমরা এই ট্রেনটা মিস করব। এই ট্রেনটা কতক্ষণ থাকে জানি না, আমরাও পার্কিং খুঁজছি। কি সুন্দর না এই জায়গাটা! আমরা পার্কিং কিন্তু খুঁজছি, স্টিল পার্কিং আমরা পাচ্ছি না। ফাইনালি অনেক দূরে গিয়ে এক চার্চে ওখানে পার্কিং, ওরা $30 দিয়ে আমরা পার্কিং এখানে করেছি, বাট অনেক দূরে ছিল। এই যে এখানে করে স্ক্যান করে তারপরে চার্জ করা হয়েছে। পরে আমরা গিয়ে দেখি ট্রেন স্টেশনে পার্কিং আর একটু কম দামে ছিল, বাট কত দূর ছিল, এটা 20 মিনিটের হাঁটা ছিল। এই যে পার্কিং করে এখানে চলে আসলাম। এখন টিকিট কাটতে হবে। এক একটা টিকিটের মূল্য হচ্ছে $22 সামথিং। আপনি দুইটা অপশন আছে। একটা আছে যে গ্লাস উইন্ডো, ভিতরে ওপেন উইন্ডো, যেটাতেই বসতে চান। আমরা ওপেন উইন্ডোতে বসেছি, কিন্তু পরে ঠান্ডা লেগেছে। এখন অনেক ঠান্ডা পড়েছে আর বিকালও হয়ে যাচ্ছে। 3টার ট্রেন, এই তো টিকিট কাটা হয়ে গেছে 3টা, আর ট্রেনও 3টার দিকে। সো আরও আগে হলে ভালো ছিল। আমি প্রথম ভাবলাম এই যে এখানে বয়স্ক লোক দেখে একজন দাঁড়িয়ে ট্রেন থেকে নামাচ্ছে, কিন্তু না, প্রত্যেকটা ডোর থেকে এভাবে সবাইকে নামাচ্ছে সম্মান দিয়ে। সো ট্রেনটা এখন থাকবে, বাট আমরা উঠবো 3টার দিকে, তাই ভাবলাম একটু ছবি টবি তুলে নিই। পরে যখন ট্রেনটা ডোরগুলো ওপেন করা হবে হয়তো সময় নাও পেতে পারি, তাই ছবি তুলে নিলাম। এই ট্রেনটা রাউন্ড ট্রিপ দিবে, আর এটাকে বলা হয় যে সুইজারল্যান্ড অফ আমেরিকা, আমেরিকার সুইজারল্যান্ড। সো রাউন্ড ট্রিপটা যখন দিব, এটা অনেক সুন্দর। আমি অনেক আগে এসছিলাম আবার, খুবই সুন্দর। বাট আমরা ভুলক্রমে স্টেশন সাইডে বসেছি। আপনারা যখন কেউ আসবেন এই সাইডটাতে বসবেন না, ওই সাইডটাতে বসবেন। ওই সাইডটাতে ভিউ বেশি সুন্দর। এই সাইডটাতে আছে কম, বাট ওই সাইডটাতে ভিউগুলো বেশি বেশি সুন্দর। সো আপনারা যখন আসবেন ওইটা খেয়াল রাখবেন। কি সুন্দর একটা ক্যাফে, ট্রেনের বগিটার মতো। সো এখানে লম্বা লাইন। স্যান্ডউইচটা হালাল না, তাই ভাবলাম একটা আইসক্রিমই নিয়ে যাই। সো আইসক্রিম একটা কিনে নিলাম, আর আমার ছেলে হাট চকলেট নিল। সে অন্য জায়গা থেকে খেয়ে আসছে, ওই জায়গার খাবারও আমার পছন্দ ছিল না। আইসক্রিম আমার মাঝে মধ্যে ঠান্ডা লেগে যায়, তাই বাইরে রোদে দাঁড়িয়ে খাচ্ছি। আর বাসায় থাকলে কিন্তু আমি জ্যাকেট পরেই আইসক্রিম খাই। পাশে অনেকগুলা ফোল্ডিং চেয়ার আছে, ওখানে ওগুলো নিয়ে নিয়ে আপনারা বসতেও পারবেন। সো আমরা বসে রইলাম, আর হঠাৎ দেখি ওই সাইডেও লাইন, 2 সাইডে লাইন। আমরা অবাক হয়ে গেলাম, কি রে, সবার আগে আমরা আসলাম আর আমরা লাইনেই নিলাম না, কারণ আমরা জানতাম না লাইনের কথাটা। সো পরে গিয়ে কি করবো, আর মাঝামাঝি অংশে দাঁড়িয়েছিলাম। এখন আমরা ট্রেনে উঠবো, যার যার টিকিট তার তার হাতে, কিন্তু আমার ছেলের হাতটা ওর হাতে দিয়ে দিয়েছে, আর আমাদের দুজনটা আমার হাতে। Okay, cool. Thank you very much. Watch step it up. You're going to the left or right. Thank you very much. Watch step it up. ও বলে দিয়েছে এই সাইডে অথবা এই সাইডে, যে কোনো এক সাইডে আমরা বসতে পারি। ওই সাইডে ছিল মাঝখানে চেয়ার, আর এই সাইডে 2 সাইডেই চেয়ার, এই সাইডেও আছে ওই সাইডেও আছে। আর আমরা ভুলক্রমে বসে পড়েছি স্টেশন সাইডে। স্টেশন সাইডে তেমন একটা সিনারি ছিল না, অল্প ছিল, বাট ওই সাইডটাতে যা সুন্দর সুন্দর দৃশ্য ছিল, ভিউ দেখলে তো ফিদা হয়ে যাবেন, এত সুন্দর ভিউ। পরে আমরা ওই সাইডে গিয়ে জানলা পাশে দাঁড়িয়েছিলাম, কারণ ওই পাশটা যে কি সুন্দর ছিল এবং আলোকিত ছিল। তাহলে আমাদের সাথে চলুন, আমরা ওয়েট করছি ট্রেনটা ছাড়ার জন্য। এখনও মানুষ ওঠা শেষ হয়নি, আরও মানুষ উঠছে। ওই সাইডটা ভালো ছিল আমাদের সাইডটা থেকেও। এই যে ট্রেনের উপরে লাইট, কারণ একটু অন্ধকার হয়ে আসছে, কারণ এখন 3টা বাজে, বিকেল হয়ে গেছে। ট্রেন ছেড়ে দিয়েছে। এখন ট্রেনে টিটিও এসে গেছে টিকিট চেক করার জন্য। এই দাঁড়িয়ে আছে কালো কোট পরা, উনি হচ্ছেন টিটি। পুরো ট্রেনটা ফুল হয়ে গেছে। আমরা ভেবেছিলাম মানডে, উইকডেতে এত মানুষ থাকবে না, বাট এত মানুষ হয়েছে। আর স্যাটারডে সানডে কী অবস্থা হবে। সো শুরু হয়ে গেল দৃশ্য দেখার। আমি মনে মনে ভাবছি যে ওই সাইডটাতে মনে হয় ভালো কিছু দেখেই ফেলছে, আর এই সাইডটাতে আছে যে এখন মেঘলা মেঘলা অবস্থা, কখন যে রৌদ্রটা এসে পড়বে। একবার রৌদ্র একবার মেঘলা থাকে।
কারণ বিকেল হয়ে গেছে শীতকালে আরও। এই তো সুন্দর দৃশ্য শুরু হয়ে গেছে, একটা সুন্দর একটা ব্রিজ এবং লেক। আমরা যেতেই থাকবো। আমরা একটু পরে উঠে ওই সাইডটাতে যাব, কারণ ওই সাইডটাতেই সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছে এই সাইডটাতে। সো ভাবলাম এই সাইডটাতেই চলে আসি সুন্দর দৃশ্য দেখার জন্য। আর আপনারা দেখতে থাকুন আমার সাথে, আমিও দেখছি। পরে যখন আবার লাস্ট আসব আরও অনেক কিছু আছে, আমরা আরও কি কি করেছি ট্রেন থেকে নেমে ওইটা দেখাবো। তো এখন আমরা দৃশ্য উপভোগ করি। ওকে, এইভাবে তুমি দাঁড়াও, এইভাবে দেখছো। সামনে পার করছে। আমি তোমারে করি, তুমি আমারে করো। এই তো আমাদের 45 মিনিটের ট্রিপ শেষ, রাউন্ড ট্রিপ ছিল। আর এখন একটা মজার সুন্দর জিনিস দেখাবো, স্টেশনে যারা দাঁড়িয়ে আছে ওদেরকে দেখাবো। এই যে এখন অনেকেই দাঁড়িয়ে আমাদেরকে সবাই বাই বলছে। তারপরে এই যে সামনের দৃশ্যটা আরো সুন্দর। এই যে এখানে দৃশ্যটা কি সুন্দর না? ডিস্টার্ব হইতেছে আমরা এখন নেমে যাব। নামার জন্য একটা ওখানে একটা টুল দিয়েছে, এখানে যেন ইজিভাবে নামা যায়। That's way up front, way up front. Watch your step coming down, folks. Hold the railing. There you go. Watch your step coming down. কি করব?
আমাদের গাড়িটা অনেক দূরে পার্কিং করেছি তো, সো মাঝে এখানে একটা পিৎজার দোকান, ভাবলাম এখন একটু হাংরি হয়েছে, পিৎজা খেয়ে নিই। সো এই সুন্দর একটা ছোট্ট পিৎজার দোকান, বাট ভিতরের জায়গাটা অনেক বড়, এখান থেকে পিৎজা নিয়ে নিলাম। পার্কিং লটে যেতে যেতে আরও অনেক ভিডিও করেছি, প্রত্যেকটা বাসা সুন্দর করে হ্যালোইনের জন্য সাজিয়ে রেখেছে, ওগুলো এই ভিডিওতে দেওয়া হয়নি, নেক্সট কোনো একটা ভিডিওতে দিব। আর আমরা নিউ ইয়র্কের পথে রওনা দিয়ে দিয়েছি। রাস্তাটাও খুবই সুন্দর, দুই সাইডেই একদম ফলের দেখা যাচ্ছে, গাছের পাতাগুলো অনেক সুন্দর কালার হয়ে গেছে, এত সুন্দর কালারফুল, দেখতেই অনেক ভালো লাগে, ইচ্ছে করে প্রত্যেক দিন এরকম করে করে ঘুরি, তাই না? আপনাদের কেমন লেগেছে ভিডিওটা আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুন্দর রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। এই ভিউগুলো আরও সুন্দর না? এই সময়টা সবাই শুধু ঘুরতে বের হয়ে যায়, এত সুন্দর আল্লাহর সৃষ্টি, আলহামদুলিল্লাহ।